আজ ২১শে মার্চ ২০২৬ শনিবার চললাম কলকাতার উদ্দেশ্যে। ফারাক্কার গঙ্গা পেরিয়ে তারপর হাতের বাঁদিকে পড়ল এনটিপিসি। ২১শে মার্চের পরের দিনই চলে এলাম আমরা কালীঘাটে। কালীঘাটে অসাধারণ এই যে স্কাইওয়াকটা, যার মধ্যে দিয়ে আদি ছোটাছুটি করছে, অসাধারণ। সত্যি আমার প্রথমবার এবং আমি দেখে ভীষণ ভীষণ খুশি। এত সুন্দর স্কাইওয়াক, তা দাঁড়িয়ে থেকে একটু ছবি টবি তোলা হলো আর একটু ছোট্ট ভিডিও করা হলো। অপূর্ব লাগছিল, অপূর্ব, এক কথায় একদম অসাধারণ। খুব ভালো লেগেছে আমার। আমাদের সরকারকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। কালীঘাটে এই প্রথম আসা, একটু সাদা কালো দাড়ি নিয়ে ক্যাবলার মতো আমরা হেঁটে চলেছি, সপরিবারেই এসছি। পাগল পাগল লাগছে। যাই হোক, এইবার কালীঘাটের অলিগলির ভেতর দিয়ে যখন আমরা কালীঘাটের মা দর্শনে যাচ্ছি, দুপাশে এত ছোট ছোট দোকান, সেখানে পূজার সামগ্রী সমস্ত বিক্রি হচ্ছে, আর অলিগলির ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া ভালো লাগছিল। সকাল সকাল গেছিলাম, খুব সুন্দর লেগেছে, অনুভূতি দারুণ। আমরা সেইভাবে পুজো দেওয়া হয়নি, তবে ছোট্ট একটা ডালা নিয়ে আমরা একটু পুজো দিয়েছি, কিন্তু সেইভাবে উপোস করে আমরা কেউই যাইনি। এই হচ্ছে কালীঘাটের ভেতরে থাকা একটা জলাশয়, কুণ্ড একটা, নামটা বলতে পারছি না, আপনারা কেউ জানলে অবশ্যই জানাবেন। এই হচ্ছে আমাদের কালী মায়ের মন্দির, কালীঘাটের মায়ের মন্দির, অপূর্ব। তবে শুনলাম আজকে ভক্তের ভিড় কিছুটা কমই ছিল, তবে আমার তো যথেষ্টই ভিড় লেগেছে। একটু পুজো দিয়ে বেরিয়ে এসে ওই রাস্তার দুধারে কিছু এরকম বাক্স ভর্তি খাওয়া দাওয়া ছিল, লুচি, পুরি, ডালপুরি, সিঙ্গাড়া, কী কী ছিল সমস্ত। তা খিদার চোটে সবাই হাপিত্তেশ করে তাকিয়েছিলাম। এইবার পাতে যখন খাবার এসে পড়লো, আদি তো একদম ঝটপট খেয়ে নিল। ওর ফেভারিট ডিশ এই লুচি, ডালপুরি, এগুলোর খুব পছন্দের। তারপর খেয়ে দিয়ে বেরোলাম। এখানে বেরিয়ে ফ্লাইওভার যেটা আছে আমাদের, এই যে স্কাইওয়াকটা, তার তলা দিয়ে হেঁটে এসেই আমরা চলে এলাম একদম কালীঘাট মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে এসেই টিকিট কেটে কিছুক্ষণ ওয়েট করলাম, ট্রেন আসবে। এর পরের গন্তব্য আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির। কালীঘাট হয়ে গেল, একই দিনে আমাদের কিন্তু দক্ষিণেশ্বর যাত্রা। খুব একটা গরম ছিল না, চলে এলো ট্রেন। ঝটপট আমরা ট্রেনে চেপে নেব এবার, একদম পরের গন্তব্য দক্ষিণেশ্বর। তবে এই যাত্রাপথে ভালো লেগেছিল আমার ক্ষেত্রে প্রথমবার। মেট্রো এই সুড়ঙ্গের পথ থেকে দুম করে বাইরে বেরিয়ে এসে আলোর মধ্যে চলে আসে, খুব ভালো লেগেছিল এটা। আরে বাস, এ তো দক্ষিণেশ্বরে এসেও দেখছি সেরকম একটা স্কাইওয়াক, এটাও দুর্দান্ত লেগেছে আমার। আবার এখানে মজার বিষয়টা হচ্ছে, এই স্কাইওয়াকের আবার শেষ প্রান্তে, মন্দিরের কাছাকাছি আসার শেষ প্রান্তে, এখানে কিন্তু খুব ভালো লেগেছিল যে এখানে মাঝখানে দোকান আছে। সেই দোকান থেকে পূজার সামগ্রী সবাই কিনে নিচ্ছিল। তারপর পায়ে হেঁটে অনেকটাই যেতে হয়েছে, সেখান থেকে একদম দক্ষিণেশ্বর মায়ের মন্দির। রাস্তার এই ধারে দোকানগুলো বেশ ভালোই, খুব কম খরচেই কিন্তু জিনিসগুলো দিচ্ছিল, ভালোই লাগছিল। এবার দক্ষিণেশ্বরে এসে এই চাতালটা বেশ বড় একটা চাতাল, প্রচুর লোক গিজগিজ করছে, রোদের প্রখর তাপ ছিল, থাকতে পারছিলাম না। আর এত ভিড় আর এত লম্বা লাইন, দেখে তো মাথাই খারাপ যে কী করে দাঁড়িয়ে বা কী করে এই লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দেব, অসম্ভব। আদিও একদম নাজেহাল, বিধ্বস্ত গরমে। তারপর খিদে পেয়েছিল, ওখান থেকে আমরা টোটো ধরে চলে এলাম আদ্যাপীঠ। এটাও একটা মায়ের স্থান, ভীষণ ভালো লেগেছিল স্থানটা। এবং এই আদ্যাপীঠ কিন্তু দুপুরবেলায় আমরা এখানে প্রসাদ গ্রহণ করব, প্রসাদের লাইন, টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, জুতোগুলো সব বাইরে ঢিপ করে রেখে। এবার লাইনে যখন দাঁড়িয়ে ভেতরে ঢুকলাম, খাবার জায়গায় একটা অসাধারণ বিষয় দেখলাম। দেখুন মজাটা, এই যে ছেলেটি কি পটাপট করে মেশিনের মতো পাতাগুলো ফেলে যাচ্ছে। এখানেই শেষ না, দাঁড়ান একটু, এইবার দেখুন কী নিয়ে আসছে। এরপরেও রঙিন গ্লাসগুলো পটাপট পটাপট করে ঠাক 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 করে দিয়ে যাচ্ছে। দারুণ লাগছিল দেখতে, খুব মজা করছিলাম। তারপর এলো খাবার, কিন্তু খাবারগুলো দুর্দান্ত ছিল, খুব সুন্দর। এটা ওই অনেকটা ফ্রাইড রাইসের মতো নাকি পোলাওয়ের মতো বলবো, কিন্তু বেশ ভালো লেগেছিল আমার। তারপর এটা এটা দিয়ে এই মিষ্টি ভাতটা খাবার জন্য আমাদের দিয়ে গেল বেশ একটা করে চপ। কিসের চপ বলতে পারবো না, প্রচণ্ড খিদে পেয়েছিল, গপ গপ করে খেয়ে নিয়েছি। এ দেখুন একটা করে চপ আসছে, বেশ ভালো লাগছিল খেতে, এই চপ দিয়ে এটা খেলাম। তারপরে আরও কিছু এসেছিল, আর দেখাতে পারলাম না, খিদের চোটে খেয়েছি গপ গপ করে, ভিডিও করতে পারিনি।
তারপর চলে এলাম দক্ষিণেশ্বর থেকে। এটা একটা ওই গঙ্গার ঘাটে, ওই যেখানে স্টিমারগুলো, লঞ্চগুলো, ফেরিঘাট যেটাকে বলে, সেখানে টিকিট কেটে আমরা এর পরের আমাদের গন্তব্য বেলুড় মঠ। তারপরে সময় মতো স্টিমার চলে এলো, আমরা একদম স্টিমারের সামনেই দাঁড়িয়েছি। মানে ইচ্ছে ছিল টাইটানিক পোজ, তা হয়নি। এই যে দাদা মুড়ি বিক্রেতা টাইটানিক পোজের জায়গা দখল করে, আর এই অ্যাঙ্কারটা ছিল, সাহস পায়নি। তাহলে একটু আগে আমরা দাঁড়িয়ে পড়েছি, আর দেখুন ভিড়, বাপ রে বাপ, 200-250 লোক বোধহয় চেপেছে। একটু ভয়ও লাগছিল প্রথমবার, একদম সামনে দাঁড়িয়েছিলাম চিড়ে চ্যাপ্টা হয়ে। আর এই ব্রিজের তলা দিয়ে যখন যাচ্ছিল, আমার ক্ষেত্রে প্রথমবার দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দুর্দান্ত লাগছিল। এবং ঢেউগুলোর দেখলাম উল্টো দিকে যাচ্ছে, কারণ সেই সময় নাকি জোয়ার এসছে। আমার পাশের ছেলেগুলো সব দক্ষিণ 24 পরগনা থেকে এসছে কলকাতা বেড়াতে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কি না জানি না, একদম দূরে একটা স্টিমার আসছিল। আর আসছিল ও বেটা এত সামনাসামনি আসছিল, আমি একটু ঘাবড়েই গেছিলাম যে দুটোর মধ্যে না ঠোকাঠুকি লেগে যায়। তা ভয়ের চোটে কিন্তু কিছুক্ষণ পরে আমি ভিডিও করাও বন্ধ করে দিয়েছিলাম। সত্যিই ভয় লাগছিল প্রথমবার, জানি যদিও এটা ওদের রোজকার অভ্যেস, তবে আমার ক্ষেত্রে নতুন, একটু ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, পরপর দুটো ব্রিজ, এটা একটা ব্রিজ, তার পাশে আর একটা ব্রিজ, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। দুর্দান্ত অভিজ্ঞতা, দারুণ। গঙ্গা বক্ষে আহা বিচরণ, নৌকা ভ্রমণ না, এটা স্টিমার ভ্রমণ বলা যেতে পারে। আর ওই যে দেখুন মাঝখানে একটি কমলা রঙের ছোট্ট একটা ভেলার মতো বানিয়ে একজন সাহসী, মানে দুর্দান্ত সাহসী, বিয়ার গ্রিলসের বোধহয় কোনো আত্মীয় হবে, এই একা ভরা নদীতে তিনি বসে মাছ ধরছে 4-5টা ছিপ দিয়ে। ভাই ধন্যবাদ, বোধহয় বিয়ার গ্রিলসের কেউ হবে, সত্যিই তাই। অসীম সাহসী, বাপ রে বাপ, দেখেই ভয় লাগছিল। এরপর আমাদের এই যে স্টিমারটা, সেটা একটু ধার ঘেঁষে ঘেঁষে যাচ্ছিল। আর দূরে আমরা বেশ কিছু, মানে এটা বোধহয় হাওড়ার পাড়টা মনে হয়, আমি হাওড়া কি হুগলি ডিস্ট্রিক্ট হবে, বোধহয় হুগলি হতে পারে। দূরে একটা গম্বুজ দেখা যাচ্ছিল, সবাই বলছিল ওটাই নাকি ওই আমাদের বেলুড় মঠেরই একটা কোনো অংশ মন্দিরের। এই যে দূরে এবার বেলুড় মঠের দর্শন পেলাম, অপূর্ব, অপূর্ব একটা জায়গা, সত্যি খুব ভালো লেগেছিল। এইবার আমরা গঙ্গার ধারে এসে বেলুড় মঠে ঘাটে এসে বসলাম, সেখানে গঙ্গার ঠান্ডা জলে পা চুবিয়ে বসলাম যখন, অসাধারণ একটা অনুভূতি হচ্ছিল, একদম স্বর্গীয় সুখ, সত্যি দুর্দান্ত লেগেছে, অপূর্ব আহ। এর সাথে সাথে কিন্তু আদিও তার আনন্দ কম করেনি, দারুণ আনন্দ করেছে আদি, জল ছিটিয়ে, জলে পা ভিজিয়ে। আর এই হচ্ছে সেই আমাদের বেলুড় মঠ, অপূর্ব, সত্যি অপূর্ব। ভেতরে আর ছবি করতে পারিনি, অনেকেই বসে ভেতরে ধ্যান করছিলেন, দেখলাম, ভালো লাগলো। বেলুড় মঠ ঘুরে চলে এলাম। স্বামীজির কিন্তু আমরা ঘরটাও দেখেছি, যেই ঘরে স্বামীজি থাকতেন। তারপর আমরা ফিরে আসছি বেলুড়ে এসে, সেই বেলুড় ঘাটে একটা ময়ূরপঙ্খী সেই বজরা, দারুণ লাগলো। সারাদিন ভ্রমণের শেষে এবার আমাদের ঘরে ঢুকে একটু ডমিনোজ পিৎজা, দারুণ ব্যাপার, চিকেন পিৎজা, পনির, চিকেন, এর সমস্ত পিৎজা খেয়ে দারুণ লাগলো। এবার ঘরে ফেরার পালা, মানে উত্তরবঙ্গে, ব্যাক টু উত্তরবঙ্গ। ট্রেনে চেপে মাঠ ঘাট, সবুজ গাছ, প্রান্তর দেখতে দেখতে বাড়ি ফেরা, খুব ভাল লাগছিল। আর উত্তরবঙ্গে যেটা মেন মাইলস্টোন, ফারাক্কা, ফারাক্কা এলেই মনে হয় যেন এই গঙ্গা পেরোলেই আমরা উত্তরবঙ্গে চলে এলাম। এই সেই গঙ্গার ঠিক ফারাক্কা ব্রিজের শুরুর মুহূর্ত, দারুণ লাগছিল। এই ক্যানেলটা বেরিয়ে গেল, এই জায়গাটা আমার খুব পছন্দ, প্রচুর জল, দারুণ। একটু ভয়ও লাগে যদিও, কিন্তু ভালো লাগে, দুর্ধর্ষ, দারুণ। তারপর আমাদের ঘরে ফেরা, খুব ছোট্ট একটা ট্যুর ছিল আমাদের, 2-3 দিনের, কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো, কালীঘাট, দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ, 3টেই স্থান আমাদের অপূর্ব লেগেছে।